ভিউয়ার্স, আজ রাগে মাথায় পুরো ধ্বংস করে ফেলেছি চারিদিক। ওরে ভাই, পুরো দুনিয়া চালায়। তো দেখতে পাচ্ছ, এখন চলো তাড়াতাড়ি করে আমরা এখান থেকে সরে পড়ি, কারণ কিছুক্ষণের মধ্যে আমার পিছনে পুলিশ পড়ে যেতে পারে। এই গাড়িগুলোকে জাস্ট আমি ফানের জন্য নষ্ট করেছি, ইয়েস, কারণ আমার কাছে এসে গেছে প্রচুর টাকা, প্রচুর। তো তোমরা দেখতেই পাচ্ছ কর্নারে আমার কাছে কত টাকা আছে, আর এত টাকা কিভাবে এলো সেই গল্পই আজকে তোমাদেরকে আমি বলবো। আমি ট্রেনে করে যাই আমার বন্ধুর বাড়িতে টাকা দেখাতে, আর ততক্ষণ আমি তোমাদেরকে গল্পটা বলি। সেদিন হয়েছিল কি, তো সারা দুপুর ল্যাংটো হয়ে নাচার পরে সামান্য একটা সেন্টু গেঞ্জি পরে, একটা সামান্য একটা কি বলে এটাকে, হাফ প্যান্ট পরে আমি রেডি হয়ে গিয়েছিলাম গাড়িতে করে অন্য জায়গায় যাবো বলে, কারণ আমার কাছে টাকা পয়সা একদম ছিল না। তখনই আমি যখন ঘর থেকে বেরোতে যাবো, তখনই একটা আজব শব্দ শুনতে পেলাম। আমার কানের কাছে কে যেন বলছে, তো এই কথা শুনে আমি অবাক হলাম যে এরকম মেয়েলি কণ্ঠে কে আমাকে ডাকতে পারে। সারা কোনো বান্ধবীও তো নাই, সব করে তো কেলো ভূত কেউ তারাই দিছিল আমাদের। আচ্ছা যাই হোক, তো চলো আমরা তাড়াতাড়ি করে আমাদের গাড়িটা নিয়ে। এক মিনিট, মেয়েটা আমাকে কোথায় যাইতে বললো সেটাও তো যাই না। এই যে সামনে মেয়েটা, এটা মনে রাখছিল। আই মেয়ে দাঁড়াও, দাঁড়া সালা, বাড়া দাঁড়া, বাড়া এ কি বাড়া, শুনছিস না কেন বাড়া, তাকায় দিকে, তাকায় দিকে, আয় হায়, একটা ঘুষি দিয়ে মেরে ফেলেছি আমি মেয়েটাকে। ওই সে কাম, আমি এখান থেকে ভাগি। তো ফাইনালি আকাম কুকাম করে আমি আইসা পড়ছিলাম জঙ্গলে, বাট যে মেয়েটারে মারছিলাম সেই মেয়েটার বয়ফ্রেন্ড আমাকে মারার জন্য লোক নিয়ে আসছে ভাই। পুরা পুরা হাজারে, দেখো ভাই ওদের মধ্যে কত লোক নিয়ে আসছে। হ্যাঁ, কত বান্দা নিয়ে এসে আজকে তো মনে হয় আমি ফিনিশ, খত্তাম আমি আমি আজকে খত্তাম। ভাগ 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 ভাগ, সব কটা আমার পিছে লাগতেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও নো ভাই, এই জুরাসিক পার্কের ভিতরে আমার মায়েরা যদি ডাইনোসরের ঘুর মধ্যে গাড়িটা থই, তাও তো আমি কেউ বুঝতে পারবে না। আজকে ডাইনোসরের পটির ভিতরে আমাকে ঢুকতে হবে। আমি কোনো গাড়ি আনি নাই, ভাড়া গাড়ি করে আসছে এত দূর। ভাগ ভাগ এখান থেকে। ও ভাই ও ভাই ও ভাই ও ভাই, প্লিজ প্লিজ প্লিজ, আমাকে কেউ মারবে না ভাই। ও নো, ও নো, ফাইনালি 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 ওকে, আমরা দুইজন একবারে শেষ করে দিছি। ও ভাই, কাইলের তো অনেক শক্তি দিয়ে, আমার থেকে বেশি শক্তি। আমার ভাই ফ্র্যাঙ্কলিনের বডি তো তোমরা সকলেই চেনো, যে কিরকম মনে করছো বডি বিল্ডার মাস্কিউলার লোক, তাও ও ভাই একটা স্পাইনোসরাস, ইয়েস। তো চলো তাড়াতাড়ি করে আমরা এখান থেকে ভাগি। হইছে কাম। উফ। তো হঠাৎ আমার সামনে চলে এলো একটা রেপটাইল, স্পাইনো বেবি নাকি। এ ভাই, হ্যালো হ্যালো। আমার নাম রেপটাইল নয়, কুত্তার পোদ। তুই আমার পিঠে উঠবালা, আমি তোকে গুপ্তধনের সন্ধান দেবো বালা। কি বলছে বারা, গুপ্ত ধর বড় লোক হয়ে গেলেই তো কাম। তো চলো তাড়াতাড়ি এটা পিঠে উঠে আমরা চলে যাই। ও নো, ওই ছেলেটার লোকজন এখন আমার পিছে পড়ে আছে। এখন যদি আমরা ধরতে পারি একবারে মাইরা কিচ্ছু থইব না, বা ছান্ডে মান্ডে কলজ করে লাইব। তো তাড়াতাড়ি চলো ডাইনোসরের পিঠে উঠে আর চলে যাবো এখান থেকে। আয় হ্যাঁ, ওটা দৌড়ায় আমার চলে, আমার দৌড়ার জন্য যাইতেছে সামনে। আয় না, আয় ডাইনোসরের লেজ ভেঙে পদে দেবো। হ্যাঁ আমি, তার উপর পুলিশ লেগে রয়েছে পিছনে। এই বেবি রেপটাইলটা আমাকে কোথায় যেন নিয়ে আসলো। আর ভাই, এটা এত সুন্দর শহর, আমি কোন শহরে তাহলে এতদিন ছিলাম? এ শহরের লোকের কাছে তো আমাদের আগের শহরের লোকেদের ভিক্ষে করলেও ভাত হবে না। ও ভাই, বড় বড় ইমারত, বিশাল বড় একটা পুলিশ স্টেশন আছে। আচ্ছা দেখি রেপটাইলটা কি যেন একটা বলতেছে, আস্তে আস্তে বলস কেন, জোরে বল। শোনো বালা, তুই তাড়াতাড়ি ডলফিন পার্কে চল বালা। মোট 30 জনকে মারতে হবে, তবে তুই পেয়ে গেলে একটা সোনার খাট, যেটা বেঁচে তুই হয়ে যাবি কোটিপতি বালা। কি বলছিস বাড়া, সোনার খাট? সোনার খাট? তো চলো বাড়া তাড়াতাড়ি করে, ওই যে সামনে ডলফিন পার্কই তো মনে হয়। তো চলো ওইটা তাড়াতাড়ি আমরা চলে যাই। সো ফাইনালি রেপটাইলটা এখানে আসতে চাইলো না, তবে আমি এসে পড়েছি। আমার বাইক, এক মিনিট, এখানে বাইক, আমি তো বাইক নিয়ে আসি নাই। এই বাইকটা কি তাহলে ভূতের, নাকি ডলফিনে চালায় বাইক? ডলফিনের পাছার ভিতরে বাইক নাকি? কি করছিস বাড়া, এগুলো কি দিনকাল এলো আজকাল। আচ্ছা যাই হোক, আমাদের মনে হয় বাইকে করে উঠতে হবে, এই জন্য গেম ডিজাইনাররা হয়তো এখানে বাইক দিয়ে রাখছে, নাকি কি কুত্তার পথ উপরওয়ালাই জানে। উঠে পড়ো বাড়া, উঠে পড়ো। ওই ছক 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 ছক। ওকে রেডি, তো আমরা এখান থেকে নেমে পড়বো। কোথায় লোকজন? এক মিনিট, এখানে কেউ কে আছে? হ্যালো, প্রচুর লোক আছে এখানে, ইয়েস। তো এত লোকের সাথে আমাকে ফাইট করতে হবে ভাই। সব ফিনিশ করে এলাম আজকে ফিনিশ করে এলাম। ওকে, এদেরকে বুঝতে দেওয়া যাবে না, এদের সব কটার আমি সাইলেন্ট শুট মেরে দিব, এবার হেডশট মেরে দেবো, একবারে ফিনিশ করে এলাম। ভাই এতগুলো লোকের যদি আমি ওপেন প্লেসে মারি, আমার পিছনে যে কি পরিমাণ পুলিশ পড়বে তোমরা জাস্ট আন্দাজ করে নাও। আর এদেরকে মারলে নাকি এই তো ডলফিন পুলের ভিতর সব করে তো পালাইতেছে, কি হারামি রে বাড়া। তো যাই হোক, ওই যে একটা পালানোর চেষ্টা করতেছে, ওটা ফিনিশ করবো আগে।
क्या गुंडा बनेगा रे तू? তো যাই হোক, এই ফাইনালি আমরা পেয়ে গেছি একটা ফার্নিচার। ইয়েস। ও ভাই এক মিনিট, দেখি সোনার খাট নাকি সোনার মতো রং করা? আচ্ছা ভাই, তো পুলিশ আসার আগে চলো আমরা তাড়াতাড়ি করে এই সোনার খাটটাকে মিনিমাইজ করে নি। ফকর ফকর কালামপু আট আনার সাথে সাথে আমার বাড়ির রং পাল্টে গেল পুরো ঘু কালার, অর্থাৎ হলুদ। এ ভাই কুত্তার ঘু কালার। ও বাদা, একই মন্ত্র। ও ভাই, আরে কি? আচ্ছা, এই খাটটাকে বেচার জন্য আমরা তাড়াতাড়ি করে চলে যাই পন্টা সেটের কাছে। তো পন্টা সেট খুবই বড় মানুষ, ও যদি দেখে যে আমার কাছে এরকম একটা জাদুকরি খাট আছে যেটা বাড়ির রং পাল্টে দিতে পারে, তাহলে ও নিশ্চয়ই কিনে নেবে। তো চলো তাড়াতাড়ি পন্টা সেটের কাছে। তো ভাবছিলে পন্টা সেট হয়তো কোনো ছেলে মানুষ, তবে না, পন্টা সেট হচ্ছে একটা মেয়ে মানুষ। তো আমি ওকে গিয়ে বললাম, ম্যাডাম তাড়াতাড়ি করে আমার একটা খাট আছে, নিয়ে নিন। এই খাট নিয়ে কি? অসভ্য ছেলে, তোর কি কোনো খারাপ মতলব রে শালা? আরে ওরকম কিছু বলছি না, আমি বলছি খাটটা নিয়ে নিন, আমার সাথে আসুন, একসাথে আমরা খাটে শুয়ে থাকতে পারি। তবে রে শালা হারামি, লজ্জা নেই? আরে না, আমার খাট সব বাড়ির রং চেঞ্জ করে দিতে পারে। দেখুন, আমার বাড়ির রং পুরো ঘু কালার করে দিয়েছে, আপনি নেবেন নাকি? আচ্ছা বাড়া, আমি তোকে টাকা দিচ্ছি 4 মিলিয়ন, পকর খা। ও ভাই, আমি বড় লোক হয়ে গেছি 4 মিলিয়ন। তো এই ছিল গল্প আমার বড় লোক হওয়া। আর তোমরা সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওর জন্য।